বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিষ্টি গোলকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম, আদাব, শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ হয়তো ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হলো রুজেটের পাতা, দেখতে পাচ্ছেন। এটার নাম হলো রুজেটের পাতা। সিলেটিরা খুবই পছন্দ করে। গাটার বড়া খায় এবং শুটকিসুরা খায়, শিং মাছ দিয়ে খায়, মাগুর মাছ দিয়ে খায়। আমার অনেক পুরনো একটি ভিডিও আছে মাগুর মাছের, আর মাছ দিয়ে রান্না করলে খুবই সুস্বাদু লাগে। আর শুটকি দিয়ে একটু গন্ধ যে জাতের একটা গন্ধ সেটা করে, মানে এটা শরীরের জন্য অনেক ফায়দা, বিষ বেদনা শরীরের বা অনেক রোগের ঔষধ। শুটকি বা মাছ দিয়ে রান্না করে খেতে খুব ভালো লাগে। আর আমার সিলেটিরা জানে, হয়তো বা অনেকে জানেন, এটা যাদের বাচ্চা হয় তাদেরকে এটা ব্লেন্ডার করে বা পিষে শিং মাছ বা মাগুর মাছ দিয়ে ঝুল রান্না করে দেওয়া হয় শরীর ভালো হওয়ার জন্য, বিষ বেদনা কমার জন্য। এই সেই রুজেটার পাতা আমার ছাদ বাগানে ছিল অল্প পরিমাণ। আজ কয়েকদিন থেকে খাবো করে খাওয়া হয়ে ওঠে না। আজকে রান্না করতেছি, এটা শিং মাছ দিয়ে রান্না করব। আর একটা আছে ছাদ বাগানের, এটা হলো খলিফা পাতা, টক পাতা খলিফা, যেটা এক জায়গাতে এক জায়গাত বলে মেস্তা পাতা বা টক পাতা। এই দেখেন এটার পাতা একটা গাছ হয়েছিল আমার, একটা গত বছরের বিচি থেকে একটা গাছ হয়েছিল, সেটা থেকে আমি কিছু পাতা ছিল সেগুলা নিয়ে এসেছি। আর পাতা খাওয়া যাবে না, গোটা ধরবে, গোটা ধরলে গোটা খাবো। এটা দিয়ে ভর্তা বা বিরান যেটা বলেন না সেটাই করব। চলে আসেন চুলার পাশে। এই হলো কাঁঠাল বিচি রুজেটের পাতার সাথে দেব। আর আমার শিং মাছ ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এই দেখেন শিং মাছ যতটুকু পারছি পরিষ্কার করেছি, কারণ এখন এগুলা পরিষ্কার করার মতন অনেক জিনিস পাওয়া যায় না। আগে গাঢ় ছিল, কলের তল ছিল, সেগুলোতে পরিষ্কার করা যেত, এখন পাওয়া যায় না, এসে পরিষ্কার করা যায় না। দুইটা আইটেম আজকে আপনাদের জন্য রেডি করব। আপনারা চলে আসুন আমার সাথে পাশে, চুলার পাশে। আর ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে সব কিছু দেখতে পারবেন। চুলার পাশে চলে আসুন। আমি একটা প্যান গরম হতে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। সরষের তেল দিয়ে রান্না করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে মাছটা বসিয়ে দেব, রুজেটের পাতা যেটা সেটা পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এটা যখন পাতা রান্না করব তাই রসুনটা পরিমাণ মতন দিতেছি। মাছ দিয়ে রান্না করলেও রসুনটা একটু গোল্ডেন কালার হয়ে যাক, তারপরে আমি পেঁয়াজ বাটা দেবো। বাটা দিয়ে রান্না করবো। কাঁচামরিচ দেবো, বাটা মশলাগুলো দেবো। তেল এবং রসুনটা অলরেডি গোল্ডেন কালার হয়ে গিয়েছে। আমি পেঁয়াজ বাটা দেবো পরিমাণ মতন। মাছটা ভাজবো না, কাঁচা মাছ রান্না করবো। কাঁচা মাছ রান্না করলে শিং মাছ, লবণটা পরিমাণ মতন দিতেছি। এই কাঁচামরিচ কুচি দিতেছি দুপালি করে। শাক পাতাতে কাঁচামরিচটা খাটতে বেশি, হলুদ গুঁড়ো, মরিচটা শুকনো মরিচটা বেশি দেবো না, অর্ধেক 2 চামচ দিয়ে দিলাম। লবণটা তো আগে দিয়ে দিয়েছি। একটু মশলাটাকে কষিয়ে নেব। এটার মাঝে জিরা ধনে হইল কিছুই দেব না, কারণ তাহলে না হলে পাতার গ্রানটা করবে না। অল্প পরিমাণ পানি দিয়ে দিতেছি মশলাটা কষানোর জন্যে।
তারপরে শিং মাছটা দিয়ে দেবো, সরি বিসিটা দেবো, বিসি আর শিং মাছ একসাথে। এটা জাল খাও কপে থাকুন। নেড়ে চেড়ে দিতেছি আর একটু মশলাটা কষিয়ে নেবো। সর্ষে তেল তো তাই একটু মশলাটা না কষালে রান্না করলে গন্ধ করবে। মশলাটা অলরেডি কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন তেলটা উপরে চলে এসেছে। আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন বুঝতে পারছি কিনা। চুলার উপর লাইটটা এখন জ্বালিয়ে দিলাম, আর কিছু করার নেই, কারণ লাল মরিচ বাটাবাটি দিইনি, তাই কালার কম আসবে। আর এটা সবুজ রান্না করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছটা দিয়ে দিলাম। কাঁঠালের বিচিটা দিয়ে দেবো মাছের সাথে। কাঁঠালের বিচি কাটা আছে, বেশি ঝোল দেওয়া লাগবে না। আর শিং মাছটা নরম, বেশি রান্না করা লাগবে না। একটু কষিয়ে নেব, পরে ঝুল আর পাতা দিয়ে দেবো। যেটা পাতাটা ধরে দেবো। কষানো হয়ে গিয়েছে অলরেডি। ঝুলটা আগে দিয়ে দিই। আলহামদুলিল্লাহ। এটা আগে একটু দিয়ে দিলাম। রান্না করতে বেশি সময় লাগবে না, 10 মিনিটের ভিতরে এটা রান্না হয়ে যায়। পাতাটা দিয়ে দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একবারে কোনে গিয়ে একটু হয়ে যাবে, পাতা দেখবেন আপনারা। করে দিয়ে দিলাম। দেখুন উঠে যাচ্ছে। আস্তে আস্তে শাকগুলো যেদিকে চলে যাচ্ছে। এখন আমি লাড়া দিইনি, আপনাদের নিয়ে লাড়া দিতেছি। আস্তে আস্তে নাড়া দিতে হবে, তুলা নরম জাতীয় ভেঙে যাবে। আমাদের বলছিলাম না, শাকগুলা কমে গিয়ে একবারে দুধের সাথে মিশে যাবে। দুধের পরিমাণটাও আমি কম দিয়েছি। পাতার খুবই মজার একটি গ্রাম বের হচ্ছে অলরেডি। এটা রান্না করতে বেশি সময় লাগবে না। অলরেডি আমার তরকারিটা হয়ে গিয়েছে। একবারে শুকনো হয়ে গেছে। ধনে পাতা কুচি দিয়ে দিলাম, না দিলেও হবে। এটা পাতার এমনি গ্রাম করবে আমার, আর যে হিসাবে নষ্ট হয়ে যাবে সেই জন্য দিয়ে দিলাম। এই দেখুন একবারে শুকনো শুকনো, আগুনটা নেবানো করে আরও শুকিয়ে যাবে। চুলার আগুনটা নিভিয়ে 2-3 মিনিট এভাবে রেখে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আপনাদের তরকারি লোকটা দেখাচ্ছি। তরকারিটা নামিয়ে ফেলেছি। এই দেখেন তরকারি লোকটা, আলহামদুলিল্লাহ। লোকটা দেখেন কত সুন্দর হয়েছে, কিন্তু আপনারা দেখুন। আর একটা তরকারি বসাবো এখন, দেখবেন ভর্তা। একটা প্যান বসিয়ে দিয়েছি অলরেডি। পাতা দেখতে মনে হচ্ছে অনেকটা পরিমাণ, একবারে অল্প পরিমাণ হবে। মানুষ কম, আমরা দুপুরবেলা খেলেও হবে। পাতার পরিমাণ কম ছিল।
কিছু পেঁয়াজ কুচি সাথে এখন দিয়ে দিতেছি, আর কিছু কাঁচামরিচ কুচি করে বাগারে দেবো। আরও চুলায় করবার আগেই এত মজার গ্রান বের হচ্ছে। পরিমাণ মতন লবণ একটু দিলাম, বেশি দিলে হবে না। চুলার আগুনটা কম দিয়ে এটা আপনাকে একটু সময়ের জন্য রেখে দেবো। 2-3 মিনিটে সিদ্ধ হয়ে যাবে। দেখেন কালারটা চেঞ্জ হওয়া হচ্ছে। আপনাদের সাথে নিয়ে নাড়তেছি। দেখুন সাদা পরিমাণ কমে গিয়ে একটু হয়ে গিয়েছে, এটা সিদ্ধ হয়ে যাবে। আমি কোনো পানিও দেবো না। চুলার আগুনটা কমিয়ে দিয়ে এটাকে নেড়েছে। আজকের পাতাগুলো বড় বড় রেখেছি, বেশি ছোটো করিনি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা থাকবো। এটা ভর্তাও খাওয়া যায়, ভর্তা খাই সব সময়। আজকে বিরিয়ানির মতো করে নিয়েছি, কারণ পাতাটা বড় করে আজকে রেখে দিয়েছি। সবাই একটু একটু করে খেয়ে নেব। বাটিতে তুলে রেখেছি, এটার মাঝে বিরিয়ানিটা করে নেব। তেলটা পরিমাণ মতন দিতেছি, সর্ষের তেল। সর্ষের তেল পরিমাণ মতন। এই রসুন কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ আগে দিয়েছি, এরপরে ওখানে একটু দিলাম। এটা গোল্ডেন কালার হয়ে যাক, অপেক্ষায় থাকুন। গোল্ডেন কালার অলরেডি করে দিয়েছে, দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি এর সাথে একটা ডিম দেবো স্বাদের জন্য, খুবই টক এটা থাকে সেজন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। এক চামচ চিনি দেবো, এটা খুবই টক, তাই 1 চামচ চিনি দিলে টক মিষ্টি জাল হয়, খুব ভালো লাগে খেতে। 1 চামচ আর সাথে কিছু ধনেপাতা কুচি। এটাও কিন্তু শরীরের জন্য খুব ফায়দা, অনেক রোগের ওষুধ। এটা আগের যুগে মানুষরা খেত খুব বেশি গোটা। এটার গোটা দিয়ে জেলি টক রান্না করলে খুবই সুস্বাদু লাগে। এটার জাত দুটো থাকে, একটা লাল দরে গোটা, একটা সাদা দরে গোটা। খুবই মজার একটি গ্রান বের হচ্ছে অলরেডি। এটা যদি আপনাদের আশপাশ থাকে, আর যদি না থাকে বাজারে থাকে, এটা আমাদের সিলেটে বাজারে কিনতে পাওয়া যায়। আমি কিনে আনিনি, একটা ছাদ বাগানে গাছ উঠেছিল গত বছরের বেশি পরে, সেটা থেকে এটা
করেছি। আমার অলরেডি রান্নাটা হয়ে গিয়েছে। আমার এই ভিডিও দেখে যদি ভালো লাগে, রান্নাটা ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনুরোধ রইল আপনাদের কাছে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর মজার মজার রান্না পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সহজ সহজ রান্না, খুবই মজাদার হয় কিন্তু এটা। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই, এই কামনা করে বিদায় নিতেছি। আপনাদের কাছ থেকে একটু দেখাই, দেখুন কত সুন্দর কালার এসেছে, সবুজ, ডিম, সাদা, পেঁয়াজ, রসুন দিয়ে মিক্স করে রান্না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।